নমস্কার দর্শক বন্ধুরা, দ্য আর্ট অফ টেস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করছি স্কোয়াশ আলুর একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকার কারণে বর্তমানে বাজারে প্রচুর পরিমাণে স্কোয়াশ পাওয়া যায়। আজকে আমি যে রেসিপি শেয়ার করছি, রুটি, লুচি, পরোটা কিংবা সাদা ভাত সব কিছুর সঙ্গেই অসাধারণ লাগবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করছি আজকের রেসিপি স্কোয়াশ আলুর তরকারি। একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা জিরে। জিরেটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। জিরে থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন জিরেটাকে তুলে নিয়ে একটা জায়গায় সরিয়ে নিলাম। এই ড্রাই রোস্ট করা জিরেটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। কড়াইতে 40 ml সর্ষের তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটাকে খুন্তি দিয়ে চারিদিকে স্প্রেড করে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের স্কোয়াশটাকে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলুটাকেও স্কোয়াশের মতোই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ নুন হলুদ দিয়ে স্কোয়াশ আলুকে খুব ভালোভাবে ভেজে নেব। এ সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 8 থেকে 10 মিনিট সময় নিয়ে স্কোয়াশ আলুকে ভেজে নিচ্ছি। স্কোয়াশ আলুর গায়ে যখন একটু হালকা লেয়ার আসবে তখনই স্কোয়াশ আলুটাকে তুলে নেব। খুব বেশি লাল করে ভাজবো না। যখন স্কোয়াশ আর আলুর গায়ে লালচে রং আসবে তখনই স্কোয়াশ আলুটাকে ভেজে তুলে নেব। এখন দেখুন স্কোয়াশ আলুর গায়ে একটা লালচে রং এসছে। এখন স্কোয়াশ আলুটাকে তুলে সরিয়ে নিচ্ছি একটা জায়গায়। ওই একই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ, 2টো ছোটো এলাচ আর একটা দারচিনি স্টিক। ছোটো এলাচের মুখটাকে একটু একটু করে ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে। ফোড়ন থেকে খুব সুন্দর যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিটের মতো ভাজা ভাজা করে নিচ্ছি। 2 মিনিট পেঁয়াজটাকে নাড়াচাড়া করবার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ না যায় এবং পেঁয়াজ লালচে রঙের হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজ আদা রসুনকে একসাথে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। পেঁয়াজ আদা রসুন একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এ সময় দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো বাটা। টমেটোটাকে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলার গুঁড়ো। এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর বিশেষ কিছু মশলা এই রান্নাতে লাগে না, এই 2টো মশলাতেই খুব সুন্দর রান্না হয়ে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ নুন আর 1/2 টেবিল চামচ চিনি। নুন চিনি দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে আর মশলার কাঁচা গন্ধ পুরোপুরি চলে না যায় ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু শুকনো মশলা এখানে দিয়েছি তাই জন্য অল্প একটু জল এখানে দিয়ে দিলাম, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। জল দেওয়ার পরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে কিন্তু রেখে কষাতে হবে। হাই ফ্লেমে কিন্তু কখনোই মশলা কষানো যাবে না। হাই ফ্লেমে কষালে মশলা পুড়ে যাবে এবং সেক্ষেত্রে তরকারির স্বাদ একদমই ভালো লাগবে না। এখন মশলার কাঁচা গন্ধও চলে গেছে এবং কড়াইয়ের গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। মশলা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এই সময় এখানে দিয়ে দেব ভেজে রাখা স্কোয়াশ আর আলু। এবারে মশলার সাথে আলু স্কোয়াশকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি।
এতে মশলার সুন্দর ফ্লেভার আলু স্কোয়াশের মধ্যে খুব ভালোভাবে চলে আসতে পারবে। এবারে গ্যাসের ফ্লেম একেবারে হাই করে দিয়ে এখানে 300 ml জল দিয়ে দিলাম। ঝোল যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত স্কোয়াশ আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নিলাম। এখন স্কোয়াশ আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢাকা সরিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। একই সঙ্গে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া গোটা জিরে। এই ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া গোটা জিরে সব শেষে যদি দেন রান্নায় কিন্তু একটা আলাদা বৈচিত্র্য আসবেই। খুব সুন্দর হয় এই মশলাটার ফ্লেভার ঝোলের মধ্যে মিশলে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ কুচানো ধনেপাতা। এই তরকারিতে ধনেপাতা দিলে রান্নায় একটা সুন্দর ফ্রেশ ফ্লেভার আসে এবং তরকারি খেতেও খুব সুস্বাদু হয়। এবারে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট, যাতে করে ধনেপাতার ফ্রেশ ফ্লেভার ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। 2-3 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দিলাম। মোটামুটি 30 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দেওয়ার পর দেখুন কতটা সুন্দর তৈরি হয়ে গেছে আলু স্কোয়াশের তরকারি। দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়। লুচি, রুটি, ভাত, পরোটা সবকিছুর সাথে আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।